গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সামনে একটা লেসন আজকে শেয়ার করব। আজকের বিষয়টি হচ্ছে ইংলিশ গ্রামারের অ্যাপ্লাইড একটি টপিকস। আপনারা জানেন, যারা আমার ক্লাস নিয়মিত দেখেন তাদের জন্য বলছি, আমরা অ্যাপ্লাইড অংশের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আমাদের একটি ক্লাস চলে গিয়েছে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়। এবং আমি বলেছি যে আমাদের এই ক্লাসটা থাকবে ইউনিক, এক্সেপশনাল। অন্যান্য টিচার যেখানে বোর্ডে ক্লাস করান, আমি বোর্ডে করাবো না, আমি শুধু মুখে মুখে ক্লাস করাবো, তবে অল্প পরিসরে। এটুক আপনাকে ভালো করে কনসেন্ট্রেশন নিয়ে এটা শুনতে হবে। যেমন অতীতের কথাই যদি বলি, আজ থেকে 50 বছর আগে বা আরও প্রিভিয়াস পিরিয়ডে যদি যাই, তখন কিন্তু টেলিভিশন ছিল না। তখন মানুষ রেডিওতে নাটক শুনত, রেডিওতে পড়ালেখা শিখত। তো তখন কিভাবে সম্ভব ছিল আর এখন কিভাবে আমরা করি, মানে পেতে পেতে এত সহজ একটা ইসের মধ্যে এসে গেছি আমরা, মানে অতীতকে পুরো ভুলে গেছি। আমি সেই মানে হেরিটেজটা আমি একটু ফোকাস করতে চাই এবং কিছুটা ধরে রাখতে চাই। বাই দ্য ওয়ে, এবার আমরা ক্লাসে আসি। আমাদের ক্লাস হচ্ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে আসতে হয়। আগের ক্লাসে আমরা করেছিলাম অনলি অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় আমরা কি ব্যবহার করি। হ্যাঁ, অনলি অ্যালোন যদি পার্সনকে ইন্ডিকেট করে তাহলে নান বাট, যদি কোনো জিনিসকে ইন্ডিকেট করে নাথিং বাট, আর যদি কোনো সংখ্যা বা ডিজিটকে ইন্ডিকেট করে তাহলে নট মোর দ্যান বা নট লেস দ্যান দিয়ে আমাদের নেগেটিভ করতে হয়। আজকে আমরা দেখব আরও 3টি পয়েন্ট। এটা হচ্ছে সূত্র নাম্বার বা ফর্মুলা নাম্বার 2। সেটা হচ্ছে, প্রথমে বলবো, মনে করুন একটা বক্স, ওই বক্সের মধ্যে কয়েকটা শব্দ আছে। সেটা কি? এভরিবডি, এভরিওয়ান, এভরি ফাদার, এভরি মাদার বা এভরি নাউন, যেগুলোই থাকুক। তাহলে কি বললাম? এভরিবডি, এভরিওয়ান, এভরি ফাদার, এভরি মাদার, মানে এভরি দিয়ে যে শব্দগুলো থাকে, এই শব্দগুলোকে যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে? দেয়ার ইজ নো ড্যাশ বাট। যদি এভরির সাথে বডি থাকে, দেয়ার ইজ নো বডি বাট। এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান বাট। এভরি ফাদার, দেয়ার ইজ নো ফাদার বাট। এভাবে আমাদের নেগেটিভটা করতে হয়। একটা এক্সাম্পল ভালো করে শুনুন। যদি বলে এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। যদি বলে এভরিবডি লাভস এ ট্রুথফুল ম্যান, দেয়ার ইজ নোবডি বাট লাভস এ ট্রুথফুল ম্যান। তাহলে এভরির সাথে যেটা থাকবে ওইটা রেখে দিতে হবে আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এরপরের বক্সে আসি। এরপরের বক্সে কয়েকটি শব্দ থাকবে। সেটা হচ্ছে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু। এই 3টি শব্দ মনে রাখলে হবে। এগুলো যদি থাকে, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়ে আমাদের কি করতে হয়? নেগেটিভ করতে হয়। যদি বলে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এবার কি হবে? মাস্ট শব্দটাকে উঠিয়ে দিয়ে আমরা বলবো উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। এবার যদি হেল্প দিয়ে করি, উই ক্যান নট বাট ওবেইং আওয়ার প্যারেন্টস। এই তো হয়ে গেল। তাহলে দুটো বক্স শেষ হলো। আর একটা লাস্টে আছে। সেটা কি? সেটিতে যদি সেই বক্সের মধ্যে থাকবে কি? বোথ অথবা একটি ভার্ব যা একসাথে দুটি কাজকে ইন্ডিকেট করে। যেমন কিনা বোথ দিয়ে করি, বোথ রহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু মার্কেট। তাহলে কি লাগবে ওখানে? হবে নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। তাহলে কি হবে? নট অনলি রহিম বাট অলসো করিম ওয়েন্ট টু মার্কেট। ব্যাস হয়ে গেল। এবার যদি বলে আই এট বোথ আইসক্রিম অ্যান্ড কফি, ঠিক আছে? অথবা শুধু বলতে পারে আই এট আইসক্রিম অ্যান্ড কফি, বোথ নাও থাকতে পারে। মানে একটি ভার্ব দিয়ে দুটি জিনিসকে ইন্ডিকেট করে। মানে আই এট আইসক্রিম অ্যান্ড কফি, আমি দুটো জিনিস খেয়েছিলাম, আইসক্রিমও খেয়েছি, কফিও খেয়েছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? একটি ভার্ব দ্বারা দুটি বিষয়কে পাশাপাশি ইন্ডিকেট করলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হয়। তাহলে কি দাঁড়ালো? আই এট নট অনলি আইসক্রিম বাট অলসো কফি। তাহলে আজকে আমরা নেগেটিভের একটা শিখে ফেললাম। হ্যাঁ, 3টে বক্সে 3টে জিনিস থাকে এবং কিসের থেকে কি দিয়ে আমাদের নেগেটিভে ট্রান্সফার করতে হয়। সংক্ষেপে বলে যাচ্ছি একটু স্পিডে। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা বলেছিলাম কি, যদি এভরিবডি, এভরিওয়ান বা এভরি ফাদার, এভরি মাদার থাকে, দেয়ার ইজ নো দিয়ে স্টার্ট করতে হবে। আর তারপরে কি বলেছিলাম? যদি মাস্ট থাকে অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু, এগুলো যদি থাকে তাহলে কি হয়? তাহলে হবে হচ্ছে
কি যেন ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে করতে হয়। আর যদি বোথ থাকে অথবা একটি ভার্ব দ্বারা দুটি বিষয়কে একই সাথে উল্লেখ করে তাহলে নট অনলি বাট অলসো। ব্যাস ক্লিয়ার। তাহলে আজকে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভের আরেকটি ধাপ শেষ করলাম। এরপরে আরেকটা ধাপ আছে, ওই ধাপটা শেষ হলে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ পুরোপুরি শেষ। তো আজকের ক্লাস কেমন লাগলো? একটু স্পিডে করা হয়েছে, একটু স্পিডে না গেলে আমরা তো সিলেবাস শেষ করতে পারবো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন, ভালো হোক মন্দ হোক, সাথে থাকবেন। সবাইকে আবার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। নমস্কার।